গুড মর্নিং। দেবলিনা রোজ নামচায় তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন দিন শুরু, আমারও একটা নতুন ভিডিও শুরু। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে দাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি, ম্যাম এসে গেছে, এরপরে আমি খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো। আর কোনো সমস্যা নেই। আর যে বলছো যে একবার যেতে হচ্ছে দুবার যেতে হচ্ছে, না গো, আমার কোনো অসুবিধা হচ্ছে না। মোটামুটি ঠিকই আছে, আমার টাইমিংটা ঠিকই আছে। আর যাতায়াত তো ঘরের সামনে, কি আর এমন প্রবলেম। হ্যাঁ, আমি একটু সুখী মানুষ, হয়তো অত হার্ড ওয়ার্কিং নয়, বাট সিচুয়েশন মানুষকে তৈরি করে নেয়। তাই কাউকে চিন্তা করতে হবে না, পরিস্থিতি মানুষকে ঠিক তৈরি করে নেবে। আমাকেও তো ভাবতে হবে না, আর তোমাদেরকেও, মানে যে বলেছো তাকেও ভাবতে হবে। পরিস্থিতি ঠিক সামলে নেবে। আমার ফ্যামিলিকে আমার দুর্দিনে আমি সামলেছি, কেউ আসুনি তোমরা সামলে। মানে সবাইকে বলছি না, সবাই নিও না, যে বলেছো তাকেই বলছি। হয়তো আমি বিশাল পরিশ্রমী নই, কারণ আমাকে করতে হয়নি, আমার বাবা মা আমাকে করতে দেয়নি, আমার বাবা মা সেভাবে মানুষ করেছে, কারণ সেই প্রয়োজনটা আমার পড়েনি, আমার বাবা আমাকে সেভাবে মানুষ করেছে। তো কিন্তু পরিস্থিতি তারপরে আমাকে সব করিয়েছে, আর আমি সব পেরেওছি, লড়তেও শিখেছি, আর একাই লড়েছি, কাউকে বাসে ডাকিনি বা এখনও ডাকছি না। হ্যাঁ, তোমাদেরকে মনের কথা বলি, মনের কথাগুলো বলার তো একটা মাধ্যম দরকার হয়, আর এই মাধ্যমটাকে আমি বেছে নিয়েছি, যেটা আমার মনের কথাগুলো বহু মানুষের কাছে পৌঁছে যায়, আর বহু মানুষ আমার কথা, আমার মনের ভেতরের ইচ্ছে সব কিছু জানতে চায়, তারা শুনতে চায়, আমার ফ্যামিলিটাকে দেখতে চায়, বুঝেছ? তাই বেশি টেনশন নিও না, বুঝলে? এটা আমি তোমাকে লিখেও বলতে পারতাম, বাট এত লেখা সম্ভব হয় না, তাই কমেন্টে বলে দিলাম আমি হার্ডওয়ার্কিং নই, কারণ আমাকে সেভাবে মানুষই করা হয়নি। ছোটোবেলা থেকে সমস্ত ফ্যাসিলিটি পেয়েছি, আমার বাবা মা যতটুকু তাদের সামর্থ্য দিয়ে মানুষ করেছে, তাই হার্ডওয়ার্কিং করার দরকার পড়েনি। যখন দরকার পড়ছে তখন করছি, অন্য কেউ তো আমার হয়ে কাজগুলো করে দিচ্ছে না, বলো? মেয়েকেও মানুষ করছি, সংসারও করছি, সবাইকে দেখাশুনোও করছি, সবার অসুস্থতায় ছাপিয়ে পড়ে সব নিজে একা করছি, কাউকে তো পাশে পাচ্ছি না। তোমরা তো ভিডিওতে দেখছোই, আর সেগুলো বলে লাভ নেই। পরিস্থিতি যে কোনো মানুষকে যেরকম খুশিভাবে তৈরি করে নেয়, শুধু ওয়েট করতে হয়, বুঝেছ? আর যে বলেছো যে যাতায়াত করতে হচ্ছে, না গো, সত্যি দিদি খুব প্রবলেম হচ্ছে না। প্রবলেম হলে তো তখন দেখাই যাবে, যখন প্রবলেম হবে ছেড়ে দেবো। বিশাল প্রবলেম যদি হয় তাহলে ছেড়ে দেবো, কিন্তু এখন তো কিছু প্রবলেম হচ্ছে না। আমার বাড়ির সামনে তো, খুব বেশি দূর হলে তখন ভাবতে হতো, তখন হয়তো আসতামই না দুপুরবেলা। এখন যেহেতু ঘরের কাছে খেতে আসছি, তখন হয়তো টিফিন নিয়ে চলে যেতাম, একদমই রাত্রে আসতাম, তাই কোনো সমস্যা হচ্ছে না, বুঝেছো? তো চলো, অনেকগুলো কথা বলে আমি কথাগুলো আমি কমেন্টেই হয়তো রিপ্লাই দিতাম, কিন্তু এত লিখে আর সময়ই হয় না। সত্যি কথা বলতে আমার সময়ের অভাব হয়ে গেছে এখন, কারণ এসে মেয়েকে দেখতে হয়, মেয়েকে দেখার পরে মাকে একটু হেল্প করতে হয়, তার মাঝে ভিডিও করতে হয়, সব কিছু মিলে। হ্যাঁ বলো। ঠিক আছে, চলো মেয়েকে একটু চুলটা বেঁধে দিই, পড়তে অসুবিধা হচ্ছে, তারপর বাকি কথা বলছি। এদিকে এদিকে, চুল বেঁধে দিয়েছি, যাও মন দিয়ে পড়ো, যাও। মা রান্না বান্না, এই যে আজকের ছাতু, মানে মাশরুম, আজ তো শনিবার, আলু ভাজা, বাস এই দুটো রান্না হবে, আর একটু পাঁপড় ভাজা হবে, আর মুড়ি খেয়ে যাবো একটুখানি, ওই জন্য বেগুন দিয়ে আলু নিয়ে হবে, বুঝেছো? রান্না। মা গেল ওই খাবার জলটা নিতে, কাকিমারা মনে মেশিন চালিয়েছে, সেই জন্য আবার কাজ হচ্ছে। কাল আমাদের কাজ হয়েছে, আজকে মনে কাকুদের কাজ হবে, বুঝেছো? কালকে লাইন হয়ে গেল না বলে আসতে এসছে, এতদিন গাছগুলো দেখা হয়নি, কি বড় হলো কি হলো না হলো। বেলি গাছটা কি সুন্দর কচাচ্ছে, জানো, একদম মন ভরে যাচ্ছে বেলি গাছটা, জুই গাছটা দেখে। এটা জুই গাছ না? আমার শুধু ভুল হয়ে যায়,
জুই গাছটা খুব সুন্দর কচাচ্ছে, কচানোটা খুব সুন্দর হচ্ছে, মন ভরে যাচ্ছে। ফ্ল্যাটে একদম কচাতো না। এটাও তো আপাতত বেঁচে আছে দেখছি, ঠিকঠাক বাড়ছে, এও তো বাড়ছে, কিন্তু এর কুড়ি টুড়ি আসেনি। আর এগুলোও ঠিক আছে আপাতত। আর এখানে একটা সাদা ফুলের গাছ উঠছে, দেখা যাক। গাছগুলো না 2-3 দিন বেরোনোও হয়নি, দেখাও হয়নি, আজকে একটু দেখে নিলাম। ইচ্ছে করে দেখতে আমার কেমন হলো কি হলো, কিন্তু সময়ই পাই না। সকালে উঠি, মেয়েকে রেডি করাই, তারপরে তো চলে যাই অফিসে, দুপুরে আসি, খাই দাই, তারপরে হচ্ছে তোমার দাঁড়াও লাইটটা চালাই, খাই দাই, একটু রেস্ট নিই, ভিডিও এডিট করি, চলে যাই অফিসে। 8টা পর্যন্ত ওখানে থাকি, এসে মেয়েকে পড়াই, তারপরে রাত্রের খাওয়া দাওয়া, ঘুম, ব্যাস হয়ে গেল, দিন শেষ, আবার পরের দিন শুরু। এই হচ্ছে ব্যাপার, বুঝলে। চলো, বিছানাটা আধা গোছানো হয়েছে, পুরো গোছানো হয়ে যাক, গুছিয়ে নিই। হ্যাঁ, বিছানাটা গোছাবো বললাম, তো চলে এসেছি বিছানাটা গোছাতে। তাড়াতাড়ি করে করতে হবে, সময় যে কিভাবে পেরিয়ে যায় সত্যি বোঝা যায় না। মানে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় এখনও তো অনেকটা সময় আছে হাতে, ঠিকঠাক কাজগুলোকে মেনটেন করে নিতে পারবো, কিন্তু বিশ্বাস করো কখন যে ওই যাওয়ার সময়টা চলে আসে বুঝে উঠতেই পারি না। মানে কখন খাবো, কখন স্নান করব, লাস্ট মুহূর্তে তখন হুড়োহুড়ি পড়ে যায়। এই যে ব্যাগটা নিয়ে যাব, আগে থেকেই ভাবছি ব্যাগটার মধ্যে যা যা নিয়ে যাওয়ার থাকে সেগুলো থাকেই, বাট ওই জলের বোতল, একটা রুমাল, এগুলো সব ঢুকিয়ে নেব, তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব। ওমা বলেছে তোমাকে রান্নার ক্লিপ নিতে, তুমি নেবে? কমেন্টে একজন বলেছে মাকে বলো একটু একটু রান্নার করার সময় ক্লিপ নিয়ে রাখতে, পারবে? চেষ্টা করে দেখবো, তারপরে পারবো কিনা জানি না। তাহলে একটু ভালো হয়, যখন রান্না করছো একটু একটু যদি স্ট্যান্ডে লাগিয়ে ক্লিপ নিয়ে রাখো। এই যে মায়ের আলু নিয়ে ভাজা চলছে। কি করবো, আর কিছু করার নেই আমাদের, শনিবার। আর রান্না কি হচ্ছে আমি তো বলেছি, তুমি একবার বলে দাও। ওই যে মাশরুমের তরকারি হবে আর আলু ভাজা হবে, আর যদি দেখি যদি লঙ্কা দিয়ে দিই তাহলে মুড়ির জন্য একটু ডাল হবে। চলো, যদি মা ক্লিপ নিতে পারে, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। মাশরুমের রান্নাটা সেটা মায়ের ওপরে নির্ভর করছে, আর হচ্ছে যদি নাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর না হলে পারবো না। মায়ের ওপর নির্ভর করছে পুরোটা, বুঝেছ? চলো, এই মাত্র ভয়েস দিয়া কমপ্লিট হলো, এবার রেডি হয়ে যাই, রেডি হয়ে বেরিয়ে পড়ি, কারণ 4টে প্রায় বেজে গেছে, আর 2-3 মিনিট বাকি। রেডি 2-3 মিনিটে হয়ে যাব, যেতে যেতে 4:05 বাজবে, পৌঁছে যাবো। চলো, আর বাইরেও প্রচণ্ড মেঘ করেছে, কখন বলতে কখন বৃষ্টি এসে যাবে বুঝতে পারছি না। আর আস্তে কথা বলছে, আমার দুই মা, ছোটো মা বড়ো মা দুজনেই ঘুমোচ্ছে, তবে বড় মাকে ডাকবো, কারণ তালা দিতে হবে গেটে, তো ওই জন্য তোমার আর বেশি বকবো না। হ্যাঁ, রেডি হয়নি, তারপরে বকবো। তোমাদের সঙ্গে বেশি জোরে কথাও বলতে পারলাম না, মেয়ে ঘুম থেকে উঠে যাবে বলে। আজকে একদম রুমে ঢুকিনি, জানো, জামা কাপড়টাও বাইরে রেখেছিলাম, বাকি সব জিনিস দুপুরে শোয়ার আগে বের করে রেখেছিলাম, যে একবারে বাইরে থেকে রেডি হয়ে বেরিয়ে যাব, রুমে আর ঢুকবো না। বারবার ওই রুমে দরজা খুলে ঢোকা বেরোনো এইসব করতে গিয়ে না মেয়েটা উঠেই যায় দরজা খোলা আর দরজা বন্ধর আওয়াজে। তো এই জন্য আজকে চুপি চুপি বেরিয়ে যাব। হ্যাঁ, একবার লাস্টে ঢুকতেই হবে, মাকে ডাকতে হবে, তো নালে দরজাটা লাগাবে কে? আর দরজা খুলে তো ভর দুপুরে বেরিয়ে যেতে পারবো না, এখন ধরো প্রায় সবাই ঘুমোবে, এসি চালিয়ে দরজা জানলা বন্ধ করে এই গরমে আর করবেটাই কি? যা গরম পড়েছে বাইরে, আমাদের অফিসেও এসি, ঘরেও ধরো দুপুরবেলাটা এসি, মানে যখন অফিস থেকে ঘর আসার জন্য অফিসের রুমটা থেকে বেরিয়ে যাই রাস্তায়, তখন মনে হয় স্কিনগুলো যেন পুড়ে যাচ্ছে, পুরো জ্বালা করে রীতিমতো।
তারপরে ঘরে এসে একটুখানি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার যেহেতু এসিতে ঢুকি, আবার এসি থেকে বেরিয়ে আবার 2-3 মিনিট পরেই এসিতে ঢুকি, অতটা অসুবিধে হয় না। এটা যদি অনেকক্ষণ হতো না ভীষণ কষ্ট হতো। চলো রেডি হয়ে গেছি, পাখাটা বন্ধ করে দিই। চলো রেডি হয়ে গেছি, মাকে ডাকি দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, মাকে তো ডাকতেই হবে। চলো বেরোনো যাক। মেয়ে লড়া শুরু করেছে। এই উঠলো বলে, এখনো বৃষ্টি শুরু হয়নি, যা মেঘ ডাকলো ভাবলাম হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে। চলো মাকে শুয়ে পড়ুক একটু পাশে, যদি আর একটু ঘুমোয়। আজকে অনেক দেরি করে ঘুমিয়েছে, 3টের পরে 3:10-এর দিকে ঘুমিয়েছে আজকে আমার সঙ্গে খেলতে খেলতে। আসছি মা। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, রোদ নেই, হাওয়া চলছে। দেখো উপরে কেমন মেঘ করেছে, পুরো মেঘ। তাড়াতাড়ি যাই, পিটি পিটি বৃষ্টি পড়ছে জানো তো, বৃষ্টিটা শুরু হওয়ার আগে পৌঁছে যেতে হবে। পুরো মেঘ করে আছে একদম, অনেকক্ষণ আগেই করেছে। আমরা শোয়ার আগেই মেঘ ডাকলো, এসি বন্ধ করে তোমার শুলাম, ফ্যান চালিয়ে। ঘরটা ঠান্ডা হয়ে গেছে, বাট বৃষ্টিটা এখনই দেখছি ঝিপি ঝিপির পড়া শুরু করেছে। হাঁটা হয়ে যাচ্ছে, জোরে জোরে হাঁটলে হাঁটা হয়ে যাচ্ছে, এক্সারসাইজ। আজ অফিসটা একটু ফাঁকা পেয়েছি। আজকে যে স্যার সেও নেই, আর বাকি যারা কাজ করে তারাও যে যার কাজে একটুখানি বেরিয়েছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আমি একা বসেই মোটামুটি আমার কাজগুলো করে যাচ্ছিলাম, আর বারবার কারেন্ট যাচ্ছিলো আসছিল, ওই জন্য এসিটা বন্ধ করা চালানো এইটা করতে হচ্ছিল। তো চলো আমিও কাজ করি, তোমরাও দেখতে থাকো। এই দেখো আমার বেটুর ফার্স্ট বার্থডে গিফট। এই দেখো, টেবিলটা অর্ডার দিয়েছিলাম, এসে গেছে। টেবিলটা কদিন আগে ভেঙে গেছিল, আমার মেয়ে এমনিই পড়াশুনো করছিল, তো এটা আমি এই মান্থে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আজকে এসে গেছে। ওর কেমন লেগেছে তোমার বলো, এদিকে তাকিয়ে বলো। হ্যাঁ, গিফটটা এসে গেছে, ওর খুব পছন্দ হয়েছে বার্থডে গিফটটা। ওর পড়াশুনো হয়ে গেছে। তারপরে বাড়িতে এতক্ষণ আসার পর ভিডিও করতে পারিনি, কারণ বাড়িতে এসছিল, মানে মা এসছিল। হ্যাঁ আমি কথা বলি, মা এসছিল, মানে ওই বাড়ির মা এসছিল, আর আমার মামি শাশুড়ির ছেলে, দাঁড়াও না খোলো না, মামি শাশুড়ির ছেলে এসছিল, এই গেল। ওরও পড়াটাই হলো। তো আমি ওকে সকাল থেকে দেখাইনি, ভাবছিলাম বার্থডেতে দেবো, তারপরে ভাবলাম না এখনও তো দেরি আছে, আর বেচারা পড়াশুনো করতে অসুবিধে হচ্ছে, তো ওই জন্য এখনই দিয়ে দিলাম, বুঝলে ব্যাপারটা এটাই। আর মা করছে এখানে আগে কমাই, না হলে অসুবিধে হবে। মা করছে রান্না বলতে আলু ভাজা করছে, সকালের তরকারি আছে, ভাত করা আছে, আর শনিবার আজ তো আর অন্য কিছু হবে না, এই যে গোল গোল আলু ভাজা, ব্যাস। আমার গুনি খাবে দেখি দিয়ে গোল গোল আলু ভাজা আর ভাত।
বেটু আজকে গ্লাস ভেঙেছে, দুধ 1 গ্লাস দুধ নষ্ট করেছে। তো অনেক কাণ্ড হয়েছে আসার পরে। আর আজকে আমার প্রচন্ড মাথাও যন্ত্রণা করছিল। আর তারপরে মারা এলো, ও পড়তে বসে গেছিল, তারপরেই মারা এলো। সেই কথা বললাম, তারপরে ওকে গিফটটা দিলাম। বললো তো গিফটটা পছন্দ হয়েছে। চলো, এই হচ্ছে সন্ধ্যের আপডেট। কি করছো? করে কি খুঁজে যাচ্ছে? কি করছো? ওই যে বাটিতে রস পড়েছে প্রচুর। মারা মিষ্টি এনেছে, সেইটা তুলবে। গোটা করে কৌটো খুঁজে যাচ্ছে। আর ও এক খেলনা পেয়েছে এখন, ওর মধ্যে সব গোছাতে লেগেছে। ড্রয়ার আছে ওখানে সাজিয়ে, দেখো সব রং পেন্সিল গুলোকে সাজিয়ে রেখেছে। ওটা লাগবে? দাগ দেখিনি, ওটা ঢোকালে লাগবে। চলো এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে। আবার কালকে সানডে হলেও কালকে অফিস আছে, কালকে অফিসে কেউ আসবে, তো সেই জন্য কালকে ছুটি নেওয়া যাবে না। কালকে অফিস করতে হবে, অন্য একদিন, কালকের বদলে অন্য একদিন ছুটি নিয়ে নেব। সে আবার কেমন? চলো ওরটা আগে দেখো, হ্যাঁ, তারপরেই আমি বকবো। দেখো দেখো কত সুন্দর গুছিয়েছে। দেখো তোমাদের হিয়া রানী, এই যে তোমাদের হিয়া রানী, নেড়া ঝুলছে। প্যান্টের নাড়া ঝুলছে হিয়া রানীর, তাই না হিয়া রানী? ও হিয়া রানী, প্যান্টের নাড়া ঝুলছে। ওই জন্য কালকে অফিস আছে, চিন্তার কোনো কারণ নেই, কাল ছুটি নেই। পরে দেখি সোম মঙ্গল বুধ সময় বুঝে একদিন ছুটি নিয়ে নেব, বুঝলে? আর করো না, ভেঙেই যাবে এবারে, ছেড়ে দাও ওটাকে, ওর মতো থাকতে দাও। ওর পেছনে পড়েছে না, ভেঙেই ছাড়বে এবার। চলো, হ্যাঁ, আবার আসবো পরে। ওকে এখন সামলাই, ফ্যান চালাও, এই চালাও, পরে আসবো আবার, হ্যাঁ।